নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো মঙ্গলবার আর সকাল এখন 7টা। চারিদিকটা এমনভাবে নিস্তব্ধতায় ঘেরা, কেউ বলবে বলুন যে গোটা রাত জুড়ে হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই যে দেখুন, সকালবেলাটায় উঠেই দেখি এই নয়নতারা গাছ দুটোতে 3খানা ফুল ফুটে আছে। সকাল সকাল ফুলগুলির দিকে তাকিয়ে না মনটা একেবারে খুশি হয়ে গেছে। গরমের ছুটির শুরুর দিকটাতে এই গাছগুলি লাগিয়েছিলাম, আর এই শেষের দিকটা আসতে না আসতেই ফুল ধরে গেছে। যখন নিজে হাতে লাগানো গাছগুলিতে ফুল দেখা যায় না, তার অনুভূতিটা হয় অন্য ধরনের। এই যে আর একটা সাদা লাল গোলাপ, কি দুর্দান্ত না! ফুলগুলি মনের আনন্দে হাওয়ার সঙ্গে দুলে দুলে কথা বলতে থাকুক, আমি যাই ওদিকটাতে গিয়ে রান্নাবান্নাটা চড়াই। ছেলে মেয়ে দুজন ঘুমোচ্ছে। একে তো বৃষ্টি বৃষ্টি, তার উপর থেকে চারিদিকটা একটা অন্ধকার অন্ধকার ব্যাপার। তাই ওদেরকে আর এত সকাল সকাল ডাকাডাকি করিনি, যতটা সময় পারে ঘুমোক। এমনিতেও তো বৃষ্টির কারণে একেবারে ঘরবন্দি, আর কদিন বাদেই তো খুলে যাবে স্কুল। তারপর তো না চাইলে পরেও ভোরবেলাটা উঠতেই হবে। আর এত বৃষ্টি বৃষ্টি মরশুম, খুব সকালবেলা থেকে ইচ্ছে হচ্ছিল জানেন, একটুখানি করব লুচি আর একটু করব আলুর দম। আলুর দমটা আজকে সরাসরি কুকারেই চড়াবো। একটুকু আদা রসুন বাটাটা দিলাম। এমনিতেও তো আলুগুলোকে আগে একটু কুকারে করে 2-3টে সিটি করে নিতেই হতো, তাই ভাবলাম সমস্তটা মশলাপাতি কষিয়ে কাঁচা আলুটা দিয়ে আর একটু সবুজ মটরটা দিয়ে একবারে সমস্তটা মিলিয়ে মিশিয়ে 2-3টে সিটি করে দেব। একবারে ধনে পাতাগুলিও কুচিয়ে দিয়ে দিলাম। এমনিও এগুলো একটু বিদেশি ধনে পাতা তো। সামান্য পরিমাণে দিলাম একটু জল, ব্যাস, বেশি না। 3 থেকে 4খানা সিটি হলে পরে নামিয়ে নেব। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গেই যা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে না, দাঁড়ান আর একটু গরম মশলা ছড়িয়ে দিই, ব্যাস। আর এই যে আর একজন হাতে 1খানা লুচি নিয়ে বসেও পড়েছে। আর সাত সকালে উঠে ওই মাথায় 1খানা ব্যান ঝুলিয়ে এখনো নানান অঙ্গি ভঙ্গি নানান কীর্তি দেখে কে। মিশমি, ওমা, তুমি কি পড়েছো আজকে ওটা মাথায়? এটা কি মাথায় দেখি তো? ওরে বাবা, দেখি এখানে আবার একটু চশমা পড়েছে দেখি। এই ছোট্ট পুতুলটা আবার চশমা পড়েছে, এখন টেরো না, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে তো। পুরি খাও, পুরোটুকু খেয়ে নেবে পুরিটা, ঠিক আছে? ঠিক আছে, খাও। সোনা মেয়ে তো আমার না। আর এখন বাজে বিকেল 5টা। গোটা দিনটা কাটিয়ে এখন সবেমাত্র বাচ্চারা একটু বারান্দাটায় বেরিয়েছে খেলা করার জন্য। আজ গোটা দিনটা আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকলেও তেমন একটা বৃষ্টি হয়নি জানেন। কত আর নামবে বলুন, গোটা রাতটা জুড়ে যে হারে নেমেছিল। এখন তো মহাশয়ের একটু বিরতিও দরকার। কি করছে? কড়িগুলো সব ছিঁড়ছে না মা? সব কড়িগুলো ছিঁড়ে নিয়েছো। ফুলগুলো আমি সকালে ছিঁড়েছি পুজো দেওয়ার জন্য, তুমি এখন কড়িগুলো সব ছিঁড়েছো। দাও দাও দাও, দেখে দাও, করো না। কি কি হচ্ছে কি এটা? ওই যে তোমার রাত এসে গেছে, যাও ওঠো ওঠো, রাতে ওঠো। মিশমি চলো, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, কি হয়েছিল মা? কি ছিল মুখে? কি চলে গেছিল? পোকা? গাছে হাত দেবে? হ্যাঁ, চলে গেছে, পেটের ভিতরে চলে গেছে পোকাটা। আর ধরবে গাছ? গাছের ফুল ছিঁড়বে? বাবা কোন দিকে? ওদিকে? ওই দেখো, আমাদের বাগানে নতুন কে এসেছে, নতুন কে এসেছে, নতুন ফুল এসেছে। তুমি তো ধরতে পারবে না, ভালো হয়েছে আমি উপরে তুলে রেখেছি। এখন এখন মিশমি কি করে ছিঁড়বে? কি করে ছিঁড়বে এই ফুলটা? হ্যাঁ, ভালো আছে, তুমি ফুলটা ধরতে পারবে না এখন, তাই না মা? না 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 না, এই কচি কচি পাতা বেরোচ্ছে, এখন ওগুলো ছিঁড়বে না একদম। চলো ওকে বের কর, বের কর, বাগানের থেকে বের কর।
দুষ্টু পরি এসেছে এখন, গাছের ফুলগুলো ছিঁড়তে দুষ্টু পরি এসেছে। তা বন্ধুরা, আমাদের তো এখন আন্দামানে চলছে একটু বৃষ্টি বাদল, একটু ঝড়ঝাপটাময় আবহাওয়া, তাই তেমন একটা বাইরে বেরোনো হয় না। তাই একটু ঘরোয়া ছোটোখাটো ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ব্লগটিও একটু ছোট, একটু মিনি ব্লগই বলতে পারেন। তা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।